বোন বলছিল সন্ধেবেলায় দিদি কিছু বানা। তো ঘরে দেখলাম এই পালং শাকগুলো আছে, দেখি এই দিয়ে কী বানানো যায়। একটা বাটিতে আমি বেসন আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে দেব খানিকটা পরিমাণ কালো জিরে। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ, আর তারপরে দেব একটু স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা আগে একটু অল্প পরিমাণ দেবেন, যদি লাগে তাহলে আবার দেবেন। এরপরে সব কিছু দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপরে দিয়ে দেব জল। জল দিয়ে একটু ভালো করে এরকম থকথকে ব্যাটার করে নেবেন, খুব যেন পাতলা না হয় আবার একেবারে ঘনও না হয়। তারপর আমি ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এই পালং শাকের পাতাগুলোকে ডান্ডি সমেত এই বেসনের ব্যাটারের মধ্যে ডোবাবেন। ডুবিয়ে ভালো করে চারিপাশটা বেসন লাগানো হয়ে গেলে এইভাবে তুলে একটু তোলার সময় দেখবেন যাতে পাতাটা ছিঁড়ে না যায়, পাতাটা তো পাতলা হয়ে যায়। বেসনের মধ্যে ডোবালে আমার এরকম না অনেকগুলো পাতা ছিঁড়ে গেছে প্রথম কারণ দিয়ে তারপরে এরকম তেলের উপর ছেড়ে দেবেন। তেলটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। একদিকের পিঠটা ভাজা হয়ে গেলে আবার ওই পাশে উল্টে দেবেন। দুদিক ভালো করে ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে নেবেন। অন্যদিকে আমার বোন একটু টক খাবে বলে পেঁয়াজ আর টমেটো কুচি করে রেখেছে। টমেটোটা ভালো করে কাটতে পারিনি, তবে ও যেরকম পেরেছে আর কি করেছে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম চাট মশলা। এর মধ্যে দিচ্ছি আমি তেঁতুলের চাটনি। এইটা কিন্তু আমি ঘরেই বানিয়েছিলাম, যেরকম পাপড়ি চাটের তেঁতুলের চাটনিটা দেয় না ঠিক ওই রকম, কিন্তু ফ্রিজে ছিল বলে জমে গেছিলো। তারপর দিয়ে দেবো একটু স্বাদ মতো বিট লবণ। বিট লবণ না দিলে না এই টক জিনিসগুলো মানাই না। আর তারপরে এগুলো সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। আমার বোন না এরকম টক জিনিস খেতে খুবই ভালোবাসে, তো মাঝে মাঝেই বলে দিদি কিছু বানা। তা আমি তো সব সময় এখানে থাকি না আর বানিয়েও দিতে পারি না, তাই ভাবলাম যে আজকে একটুকে বানিয়ে দিই। তো পালং পাতাগুলো তো ভাজা হয়ে গেছিলো, এরকম ভেজে দেখুন এরকম লাগছিলো। আর ওই যেই টমেটো আর পেঁয়াজ দিয়ে যেটা বানালাম ওইটা এর উপর দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে। আমরাও প্রথম টেস্ট করলাম, তো খেয়ে এক্সপিরিয়েন্সড বলছি, দারুণ লাগে দারুণ। আর যার জন্য বানানো সে খেয়ে তো বললো দিদি দারুণ হয়েছে, কারণ আগেও কোনো দিন এরকম খাইনি। আর এই দেখুন পুরোটা হয়ে যাওয়ার পরে এইরকম লাগছিল দেখতে। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন।